তোমরাই বলো তো বন্ধুরা, এই সিজনে কি আর ফুলকপির তরকারি ভালো লাগে? তাই বাজার থেকে ফুলকপি আনতেই মনে হলো এই ফুলকপি দিয়ে কি করা যেতে পারে যেটা খেতেও অনেক সুন্দর হবে এবং ফুলকপিটাও উদ্ধার হয়ে যাবে। এই কথা ভাবতেই মনে হলো ফুলকপিটা দিয়ে নতুনভাবে কোপ্তাকারি করে নিলে কেমন হয়, আর সেটাই এখন করে নেওয়ার চেষ্টা করছি। সেই জন্য আমি প্রথমেই ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তার থেকে বড় বড় টুকরো কয়েকটা ফুল কেটে নিয়ে আমি গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি। সমস্ত ফুলগুলো গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে দিব। লবণ মিশিয়ে দিলে এর থেকে ভালো মতো করে জলটা বেরিয়ে যাবে। ভালোভাবে লবণ মিশিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে খুব চিপে চিপে ভালো মতো করে জলটাকে বের করে দিতে হবে ফুলগুলো থেকে। জলটা থেকে গেলে কিন্তু কোপ্তাগুলো হতে চাইবে না, তাই জন্য দেখো একটু শক্তি দিয়ে ভালো মতো করে চিপে চিপে জলটাকে বের করে নেওয়ার চেষ্টা করছি আমি। সমস্ত ফুল থেকে চিপে চিপে জল বের করে নেওয়ার পর দেখো বাটিতে কতটা জল জমা হয়েছে, মানে এতটা জল কিন্তু ফুলের মধ্যে ছিল যেটা লবণ দেওয়ার জন্য অনায়াসে বেরিয়ে এসেছে। এবার বাটির জলটা ফেলে ওই বাটিতেই আমি ফুলগুলো নিয়ে নিচ্ছি। এবার কোপ্তা বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিব আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এবার দিয়ে দিব সামান্য লবণ। লবণটা একেবারেই সামান্য দিতে হবে, যেহেতু লবণটা আগেই ফুলগুলোর মধ্যে মাখিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দিয়ে দেব আমি বেশ কয়েক চামচ বেসন। এবার সব কিছুকে একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এখন গ্যাসে বসিয়ে দেব একটি কড়াই। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব তাতে সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে কোপ্তাগুলোকে আমি গোল বলের আকারে গড়ে নিয়ে কড়াইয়ে ছেড়ে দেব। কোপ্তাগুলোর একদিক ভালো মতো ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আমি অপর দিকটাও ভালো মতো লাল লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো বেশ দেখো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলোকে উঠিয়ে নেব আর একইভাবে সব কোপ্তাগুলো আমি ভেজে নেব। কোপ্তাগুলো ভাজতে ভাজতে একটি বাটিতে 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল এবং কয়েকটা কাজু বাদাম নিয়ে আমি বেটে নেব। আর একটি মিক্সিং বলে একটা বড় টমেটো, 1 কড়ের মতো আদা এবং কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবার সমস্ত কোপ্তাগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আরও সামান্য তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং কিছুটা গোটা জিরে। ফোড়ন ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়ন দিয়ে যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব ওই টমেটো আর আদা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। টমেটো পেস্টটা হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর লবণ মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিব সামান্য চিনি। এবার সব দিয়ে ভালো মতো করে কষিয়ে নেব। যখন তেল মশলা থেকে উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে ভালো মতো করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব পোস্ত, তিল ও কাজু বাদামটা যে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে এবং বাটি ধুয়ে সামান্য জল দিয়ে আমি আবারও বেশ সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখো সমস্ত মশলাগুলো নাড়তে নাড়তে আবারও কিন্তু তেল বেশ উপরে উঠে এসছে। এই সময় আমি উষ্ণ গরম জল দিয়ে দিব। এবার গ্রেভিটা যে যেরকমভাবে পছন্দ করো সেই অনুযায়ী জল দিও। আমি এখানটায় 1 বাটির মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ভালো মতো ফুটে উঠলে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা এখানে আগেই দিয়ে দিতে হবে, কারণ কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার আমি কোপ্তাগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর মোটামুটি 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা খুলে দেব। খুলে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়েও হালকা নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। এবারে কোপ্তাকারি কড়াই থেকে নামিয়ে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি আর উপরে দিয়ে দিয়েছি কিছুটা ফ্রেশ ক্রিম।